আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম জুলাই জাদুঘরে, যেটা গণভবন ছিল আগে। তো জুলাই আপরাইজিং অ্যান্ড প্রিভিয়াসলি অনেক ম্যাসাকারের মেমোরি হিসেবে এটা জুলাই জাদুঘর হিসেবে রূপান্তর করা হয়েছে। এখানে তারা ঐতিহাসিক কিছু মুহূর্তের ভাস্কর্য বানিয়ে রেখেছে, যেমন রিক্সাওয়ালা মামার স্যালুট করা, শহীদ নাফিজের রিক্সায় সেই মর্মান্তিক দৃশ্য, সাইকেল নিয়ে ছুটে চলা স্কুল শিক্ষার্থী। এরপর এখানে আছে আয়নাঘরের প্রতীকী আয়নাঘর, যেখানে তারা দেখাইছে যে এতটুকু জায়গার মধ্যে কি করে মানুষজন থাকতো, তারা ওয়ালে কিভাবে লিখে লিখে রাখতো দাগ কেটে কেটে। এটা মানে সত্যিকার অর্থে এই গণভবনে ছিল না, এটা যে বিভিন্ন জায়গায় যে আয়নাঘরের সন্ধান পাওয়া গেছে সেটার প্রতীকী রূপ। আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো এটাই আয়নাঘর ছিল, কিন্তু পরে আমরা বাইরে বোর্ডে জানতে পারি যে এটা আসলে প্রতীকী হিসেবে মানুষকে দেখানোর জন্য করছে। সত্যিকার অর্থেও আয়নাঘর এতটাই ভয়ানক এবং হৃদয় বিদারক ছিল, ভাবতেই শরীর শিউরে ওঠে যে এমনও এক পর্যায়ে এমনও জায়গায় মানুষ 15-16 বছর কাটিয়েছে। কেউ লিখেছেন মাকে ভালোবাসার কথা, কেউ লিখেছেন কুরআন শরীফ পড়েছে সেই কথা, কেউ লিখেছেন কে কতদিন ছিল। যেই একটা জায়গায় মানুষের দাঁড়াতে কষ্ট হচ্ছে, সেরকম একটা জায়গায় মানুষ বছরের পর বছর কাটাইছে। এই হচ্ছে সেই সন্ধানপ্রাপ্ত টর্চার সেলের প্রতীকী রূপ, যেখানে যে স্টিলের চেয়ারে বসায় রেখে অত্যাচার করা হইতো। এটা আরেকটা আয়নাঘরের প্রতীকী রূপ। এখানে দেখতে পাচ্ছেন যে দেয়ালে মানুষ ট্যালি এঁকে বুঝাইছে যে কতদিন ছিলেন, এখানে কোন র্যাবের ইয়াতে তারা গুম হয়েছিল, এমন সব ধরনের জিনিসপত্রই এখানে লেখা। এরপর আমরা যাব গণভবনের ভেতরে, যেখানে 3D অ্যানিমেশন টাইপ করা আছে। জয়স্টিক দিয়ে সামনে পেছনে মুভ করে দেখা যায় যে ভেতরে কি হয়েছিল বা কেমন ছিল। তো আমি এটা দেখার চেষ্টা করলাম। এরপর আমরা আরও ভেতরে যাই, যেখানে হচ্ছে তারা কে কে কী করেছে এমন ধরনের জিনিসপত্রগুলো শোকেস করা আছে। যে এই রুমটাতে তারা ভেঙে ফেলছিল, টাইলস ভেঙে ফেলছিল। ফ্লোরে দেখতে পাচ্ছেন উপরে গ্লাস করা, কারণ নিচে সেই প্রিভিয়াসলি ধ্বংসাবশেষ। 5 আগস্ট যে স্টুডেন্টরা এখানে ঢুকে পড়েছিল এবং যেই যা যা হয়েছে এখানে সেটারই প্রজেক্টাইলে এখানে করে দেখানো হয়েছে। এরপর ইনি হচ্ছেন আবরার ফাহাদ, যিনি বুয়েটে পড়তেন, বুয়েটের স্টুডেন্ট ছিলেন। তো নির্মমভাবে শহীদ হওয়ার পর এখানে তার আর্টিফ্যাক্ট করা আছে, বলবীর আমি চির উন্নতশীর লেখা এখানে। দেন বিভিন্ন মেমোরিজ আছে, যেমন টিয়ার শেলের শেল, যারা শহীদ হয়েছেন তাদের মেমোরিজ, ব্যবহৃত জিনিসপত্র। এটা হচ্ছে শাপলা চত্বরে ঘটে যাওয়া ম্যাসাকারের স্মৃতি। এখানে একজনের স্মৃতি বিজড়িত জিনিস, তিনি যা ব্যবহার করতেন তার ছবি, তার ব্যবহৃত ল্যাপটপ, বই এবং তার পরিচয়, তার ব্যবহৃত কোট, পাঞ্জাবি, জামা, সব কিছুই এখানে সংগৃহীত আছে। এখানে হচ্ছে দেখানো হচ্ছে শাপলা চত্বরে যেই ম্যাসাকার হয়েছিল সেটার। এটা হচ্ছে গণভবনের ওয়াশরুম। দেন এখানে বিভিন্ন শিল্প ঝুলিয়ে শো করা হয়েছে, হস্তশিল্প কাপড়ের উপর। দেন এই পার্টটাতে বিভিন্ন গুম হওয়া মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে।
ইনি হচ্ছেন মেজর সিনহা, যিনি ঘাতক পুলিশদের হাতে কক্সবাজারে শহীদ হয়েছিলেন। বিভিন্ন ধরনের যে বাহিনীদের আদেশ দেওয়া হয়েছিল এই ফোনের মাধ্যমে, সেইগুলো শুনতে পাওয়া যায়, কল রেকর্ডগুলা। এটা হচ্ছে আয়নাঘরের মডেল, যেটার মাধ্যমে আসলে বোঝানো হয়েছে যে কীভাবে একটা ছোট জায়গার মধ্যে মানুষকে রাখা হতো। এই যে প্রত্যেকটা রুম, উপর দিয়ে হলুদ লাইট, এখানে একটা মানুষ কীভাবে থাকতো হাত বাঁধা অবস্থায়। ভিন্ন ভিন্ন শাসকগণ যাদের অপরাধী হিসেবে শনাক্ত করা হয়েছে, তাদের ভয়ানক রূপ প্রদর্শন করা হয়েছে এই ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। 5ই আগস্টের পর সকলের যে উল্লাস, সেটা হচ্ছে এই রুমে প্রজেক্ট করা হয়েছে। এর পরের রুমে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে ভুক্তভোগী মানুষদের বক্তব্য, তারপর তাদের পরিবারের বক্তব্য। শহীদ ফারহান ফায়াজ 18ই জুলাই 2024 লালমাটিয়া এলাকায় তিনি শহীদ হন। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য এক ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।